কোনো একজন জ্যোতিষী আমাকে বলছেন আমার কুণ্ডলিতে কালসর্প যোগ আছে। শুনে আমি ভয় কাঁপছি। বললেন এই যোগ থাকলে জীবনে কিছুই হয় না, চাকরি যাবে, সংসার ভাঙবে, অকাল মৃত্যু হতে পারে। এটা কি সত্যি? আমি কি সত্যি এই যোগের শিকার? কি করব? দিশেহারা হয়ে আপনাকে এই প্রশ্নটা করেছে। আমি আজ আপনাকে সত্যিটা বলবো, কারণ জ্যোতিষশাস্ত্র ভয় দেখানোর জন্য নয়, পথ দেখানোর জন্য। কালসর্প যোগ কি আমাদের জানতে হবে, এর ব্যাখ্যাটা জানতে হবে। কালসর্প যোগ তৈরি হয় যখন কুণ্ডলিতে সমস্ত গ্রহ, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতুর মধ্যে আটকে যায়। রাহু একদিকে, কেতু অন্যদিকে, এবং বাকি সব গ্রহ দুয়ের মাঝখানে। এই যোগের নাম কালসর্প, অর্থাৎ কালের সর্প, সময়ের নাক পাশে আটকে পড়া। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আসে, কালসর্প যোগ কি শুধুই ক্ষতিকর? আমি যদি উত্তর দিই, সেই উত্তরটা হবে না। আমি যদি জ্যোতিষ বিশ্লেষণে যাই, কালসর্প যোগের দুটো দিক। ক্ষতির দিক, কালসর্প যোগ থাকলে জীবনে উত্থান পতন বেশি হয়। একটা জিনিস ভালো হলে অন্যটা খারাপ হয়। চাকরি ভালো হলে সংসারে সমস্যা, সংসার ভালো হলে স্বাস্থ্য খারাপ। এই যোগে মানুষ মনে করে আমি কখনো সম্পূর্ণ সুখী হতে পারছি না। শক্তিশালী দিক আছে এটা, শুনবেন। কিন্তু এই যোগে যারা জন্মেছেন তাদের একটা বিশেষ গুণ আছে, তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি পরিশ্রমী, জেদি এবং লড়াকু। কারণ জীবন তাদের বারবার ঠেলে দিয়েছে, তাই তারা উঠতে শিখেছে, উঠবে, যত পড়বে তত উঠবে। জানেন কালসর্প যোগে কারা জন্মেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার কুণ্ডলিতে কালসর্প যোগ ছিলেন। সচিন তেন্ডুলকার, ক্রিকেটের ঈশ্বর, তারও কালসর্প যোগ ছিল। আব্রাহাম লিঙ্কন, আমেরিকার সবচেয়ে সম্মানীয় রাষ্ট্রপতি, তারও এই যোগ ছিল। তাহলে কি এই যোগে জীবনে কিছু হয় না? ইতিহাস বলছে উল্টো, এই যোগের মানুষরা সাধারণের চেয়ে অসাধারণ হয়।